আমার মা গ্রামের মহিলা, তাই ছোটবেলা থেকেই খুব সহজ সরল ও কর্তব্যপরায়ণা মহিলা। বিয়ের পর থেকে একা হাতেই সংসার সামলে যাচ্ছেন। আমার বাবার মা অর্থাৎ আমার ঠাকুমার খুব প্রিয় ছিলেন আমার মা। মায়ের যখন 18 বছর বয়স তখনই বাবার সাথে বিয়ে হয়ে যায়। ছোট ছিল বলে আমার ঠাকুমা মাকে নিজের মেয়ের মতোই দেখতেন। আমার বাবা শহরে থেকে কাজ করেন। 2 মাস 3 মাসে একবার আসেন বাড়িতে, কয়েকদিন থেকে আবার চলে যান। আমার মা খেতে খুবই ভালোবাসেন। মূলত ফল জাতীয় খাবার মায়ের খুবই প্রিয়। কোনো রকম খারাপ নেশা নেই, শুধু পান খায় এই যা। মায়ের ভালো ব্যবহার আর সরল মনের জন্য পাড়ার সবাই মোটামুটি মাকে খুব ভালোবাসত ও সম্মান করত। বিকেলবেলা কাজ শেষে মা আর অন্য প্রতিবেশী কিছু মহিলা গল্প করতেন। সব মিলিয়ে পাড়ায় একটা পারিবারিক মহল ছিল। ছোটবেলা থেকেই মা আমাকে আদর ও যত্ন দিয়ে মানুষ করেছে। আমার নাম বীরেন, মা আমায় ভালোবেসে বীরু বলে ডাকে। ছোটবেলা থেকেই মাই আমার দেখা প্রথম ও একমাত্র মহিলা, তাই স্বভাবতই মহিলা হিসাবে মাকে ছাড়া আর কাউকে এত আপন করতে পারিনি একটা সময় পর্যন্ত। আমার বয়স 19, আমি একজন মাঝারি গড়নের ছেলে। আমি 12 ক্লাস পাশ করে হাটে চাল ডালের ব্যবসা করি। আমার মা খুব খোলামেলা স্বভাবের মানুষ, তাই আমি সব কথাই মাকে বলি। আমার মা আমার কল্পনার অপ্সরা দেবী। বয়সের সাথে সাথে আমার শরীরে হরমোনাল চেঞ্জের সাথে মাকে আমি নতুনভাবে দেখতে থাকি। কিন্তু সব কিছুর সূত্রপাত এক দুপুরে। সে একবার গরমকালে আমি দুপুরে খাওয়া দাওয়ার পর খাটে শুয়ে আছি। মা সব বাসন মেজে ধোয়াধুয়ির কাজ করে ঘরে এসে পাখার তলায় বসল। মাকে দেখে ক্লান্ত মনে হলো। মাকে জিজ্ঞাসা করে জানলাম সকাল থেকে সেদিন খাটাখাটনিটা বেশিই পড়েছিল। তারপর মা শুতে গিয়ে বলল, কিরে বীরু, আজ এভাবে আড়াআড়িভাবে কেন শুয়েছিস? আমি কিভাবে শোব? আমি বললাম, কেন, তুমি সোজাসুজি শুয়ে পড়ো, যেরকম প্রত্যেকদিন শো। মা বলল, তাহলে আমার পা তো তোর গায়ে লেগে যাবে বাবা। তাতে কি হয়েছে, তুমি শুয়ে পড়ো, আমার এখন উঠতে ইচ্ছা করছে না, আমি বললাম। এরপর মা শাড়ির আঁচলটা নিয়ে ঘাম মুছল। এরপর শুয়ে পড়ল। সারা দিনের কাজ করে মা অনেক ক্লান্ত ছিলেন। আমি খানিক বাদে মায়ের পা মালিশ করতে লাগলাম। মা প্রথমে খানিকটা অস্বস্তি বোধ করলেও সারা দিনের ক্লান্তির ফলে পায়ে আরাম পেয়ে আর কিছু বললেন না। এভাবেই পায়ের মালিশটা ক্রমে আমাদের দিনলিপির অংশ হয়ে উঠল। সময়ের সাথে মাকে দেখার দৃষ্টিভঙ্গি আমার আরও বদলে গেল। সাধারণত বাড়ির কোনো কাজ করার সময়, বাসন মাজা বা কাপড় কাচার সময় বিশেষ করে শাড়িটা যাতে জলে ভিজে না যায় তাই গুটিয়ে কোমরে আটকে রাখতেন। এতে কাজ করতে বেশ সুবিধা হয় মায়ের। তার টলটলে নিষ্পাপ মুখটা যেন কোনো মায়া জালে আমার মনে তীব্র আলোড়ন ফেলত। একদিন এভাবেই দুপুরবেলা মায়ের পা মালিশ করে দিচ্ছি আর মা শুয়ে আছে, এমন সময় পাশে তাকিয়ে দেখি অত্যাধিক গরমের জন্য কাপড় কিছুটা অগোছালো হয়ে আছে। কিছু সেসবের দিকে কোনো খেয়ালা নেই, কেননা মা ঘুমিয়ে পড়েছে। ভাবলাম এই সময় একটা কাজ করলে ভালো হবে। মা যাতে টেন না পায় এমনভাবে কাজ করতে থাকলাম। বন্ধুরা, ইউটিউবের কড়া নিয়মের কারণে এসব ঘটনা সরাসরি বলা যাচ্ছে না। তোমরা কমেন্টে দেয়া লিংক থেকে আমার ওয়েবসাইট ভিজিট করো, সেখানে একদম মনের মতো গল্প দেয়া আছে, যেগুলো ইউটিউবে পাওয়া যায় না। কিছুক্ষণ কাজ করে জানালা দিয়ে দেখলাম বিকেলের নরম আলো পুষ্করিণীর জলকে আচ্ছাদিত করছে। আমি বিছানা থেকে উঠতে যাব, এমন সময় মায়েরও ঘুম ভেঙে গেল। মা আমায় বললেন আলোটা জ্বালতে। একটু আগে কাজ করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছি, তাছাড়া জামা কাপড়ও একটু অগোছালো হয়ে আছে। আমি আলো জ্বালাতে একটু দ্বিধাবোধ করছিলাম, তাই মাকে বললাম আমি স্নান করতে যাচ্ছি, গরম লাগছে, তুমি জ্বালিয়ে নাও বলে কলতলার দিকে গেলাম। আর এদিকে মা সন্ধ্যা দ্বীপ জেলে চাতালে এসে বসলেন। আমি কলতলায় বসে দুপুরের মুহূর্তগুলির স্মৃতিচারণ করছিলাম। মায়ের উপস্থিতি বুঝে কলতলার দরজা থেকে উঁকি মেরে বললাম, মা, গামছাটা একটু দাও না, তাড়াহুড়োতে গামছা আনিতে ভুলে গেছি। মা এসে গামছা দিয়ে গেল। স্নান সেরে আমি ঘরে ফিরে গেলাম। বেশ কয়েকদিন কেটে গেছে। দোকানের চাপে আমিও এসব থেকে বেশ কিছুদিন দূরেই ছিলাম।
কিন্তু বাড়ি ফিরে যখনই মাকে দেখতাম তখনই আমার সেই দিনের কাজের কথা মনে পড়ে যেত আর অদ্ভুত অনুভূতি হতো। মনে মনে ভাবলাম যেভাবেই হোক আবার কিছু একটা করে দেখাতে হবে। একদিন কাজ থেকে ফিরে পুকুরে স্নান করতে গেছি। সাঁতার কেটে উঠতে যাব এমন সময় পুকুরের ধারে সিমেন্টের স্ল্যাবের একটা ভাঙা কোণায় পাটা লেগে যাওয়ায় একটু ব্যথা পাই আর আমি জলে পড়ে গেলাম। কোনো মতে উঠে দেখি আঘাতে একটা লাল ক্ষতের দাগ হয়েছে। আঙুল দিয়ে ক্ষতস্থানের ওপর একটু বোলাতেই ব্যথা করে উঠল, কিন্তু তেমন গুরুতর কিছুই নয়। তবে এতে আমার মাথায় একটা ফন্দির কথা এলো। যাই হোক, ঘরে এসে দুপুরের খাওয়া দাওয়া সারলাম। মা যথারীতি খাওয়ার পরে শোয়ার জন্য রেডি হচ্ছিল। সুযোগ বুঝে মাকে বললাম, জানো মা, কয়েকদিন ধরেই তোমায় একটা কথা বলবো ভাবছিলাম, কিন্তু কিভাবে বলবো বুঝতে পারছি না। এক কথায় মায়ের মুখের সেই চিরসৌম্য রূপ খানিক সরে গিয়ে উৎকণ্ঠা দেখা দিল। মা বলল, কি হয়েছে বীরু বাবা, বলে ফেলো, কি বিষয়ে সমস্যা সেটা তো বলো বাবা। আমি ইশারা করে বললাম, সমস্যাটা এখানে, আসলে তোমার থেকে একটা পরামর্শ নেওয়ার ছিল, কারণ তোমায় না জানিয়ে ডাক্তারের সাথে কথা বলাটা ঠিক হবে না। মা এবার চিরুনি রেখে বিছানায় আমার সামনে এসে বসল। একেবারে চোখে চোখ রেখে বলল, আমি বুঝলাম না বাবা, কি এমন সমস্যা হলো যে ডাক্তার দেখানো লাগবে, আর সমস্যাটাই বা কোথায়? পায়ে ব্যথা পেয়েছো কোথাও? আমি বললাম, হ্যাঁ, একটু ব্যথা লেগেছে। এতে মা আমার চোখে চোখ রেখে এবার বেশ কড়া গলায় বলল, বাবু, আমি এখনো কিছুই বুঝতে পারছি না। তুমি যদি এক্ষুনি আমাকে সবটা খুলে না বলো, তাহলে আজকে বিকেলেই আমরা ডাক্তারখানায় যাব। আমি বললাম, কিছুদিন আগে পুকুরে স্নান করার সময় একটু আঘাত পেয়েছিলাম। প্রথমে তেমন একটা কিছু মনে হয়নি, কিন্তু ব্যথাটা এখন একটু বেড়ে গেছে। মা বলল, দেখাও আমায়। আমি আমতা আমতা করে কিছু একটা বলতে গেলাম। মা দাবড়ানি দিয়ে বলল, বীরু, আমায় দেখতে দাও। আমি সেই ক্ষতচিহ্নটা দেখালাম, যেটা তখনও বেশ লাল হয়ে আছে। মা একটা মলম আনতে ঘরে গেল। খানিক বাদে ফিরে এসে মলমটি আঙুলে করে নিয়ে আমার ক্ষতস্থানের ওপর বুলিয়ে দিতে লাগল। মলমটি বেশ ঠান্ডা রকমের। মা মলম দিচ্ছিল আর আমি তাকে দেখছিলাম। অনেক যত্নের সাথে সেবা করছিলেন আমায়। আমার বেশ ভালোই লাগছিল। এ সময় কাপড় অগোছালো হওয়ায় একটু অস্বস্তিতে পড়ে গেলাম। মা বলল, দিনে ৩-৪ বার করে এটা লাগাবে, আশা করি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। এ সময় কিছু ঘটনা ঘটে যায়। বন্ধুরা, ইউটিউবের কড়া নিয়মের কারণে এসব ঘটনা সরাসরি বলা যাচ্ছে না। তোমরা কমেন্টে দেওয়া লিংক থেকে আমার ওয়েবসাইট ভিজিট করো। সেখানে একদম মনের মতো গল্প দেয়া আছে, যেগুলো ইউটিউবে পাওয়া যায় না। এর পরের দিন দোকানে বেরোনোর আগে রুটি তরকারি খাচ্ছি, আর মা একটা টুলের ওপর বসে রুটি সেকে সেকে আমাকে দিচ্ছে। এরই মধ্যে কথায় কথায় মা হঠাৎ আমাকে জিজ্ঞাসা করল, বীরু, তোমার ওই সমস্যাটা এখন কেমন আছে? মা কোন ঘটনাটার কথা জিজ্ঞাসা করছে সেটা মায়ের এই প্রশ্ন মাত্রই আমি বুঝে গেছিলাম, কিন্তু তাও আনাড়িপনা করে বললাম, কোনটা বলো তো মা। মা বলল, আরে, তুমি আমায় বলেছিলে না পায়ের আঘাতের কথা, তো এখন কেমন আছো বাবা? বললাম, তোমার যত্নে এমন অনেক ভালো আছে, তুমি কোনো চিন্তা করো না। মা বলল, চল আজকেও মলমটা লাগিয়ে দেই, দেখছি ভালো লাগবে। আমি বললাম, পায়ের ব্যথা অনেক আগেই সেরে গিয়েছে। মা বলল, আজকে আবার দিলে আরও সেরে যাবে। আমি বুঝতে পারলাম মা মলম দেওয়ার ছুতোয় আবারও সেদিনের মতো কাজ করতে চায়। বললাম, মা, আজকে চুল কেটে স্নান করে আসো, তারপর মলম দিও পায়ে। মা বলল, কেন রে, এখন দিলে ভালো হবে, তুই চুপচাপ বসে থাক। মা নাছোড়বান্দা, আমার কথা না শুনেই কাজ শুরু করল, আর আমি চুপচাপ বসে রইলাম। সেদিনের পর থেকে প্রায়ই না পায়ে মলম দিত, আর আমিও বাধা দিতাম না।